আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমার এই আলোচনার সিরিজটি যুবক যুবতী ভাই বোনদের জন্য, যারা বিবাহ করার চিন্তা করতেছেন তাদের জন্য। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিপূর্ণ বারাকা দান করেন, আমিন। প্রথম কথা, ছেলে এবং মেয়ে, পাত্র অথবা পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো দেখব, একটি ঘটনা বলবো একটু পরে ইনশাআল্লাহ। তার আগে বলে নিচ্ছি যে মানুষ সাধারণত কোন কোন বিষয়গুলো দেখে বিবাহ করে থাকে, যেটি মুসলিমের এক হাদিসে আসছে আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, যে সাধারণত মহিলাদেরকে চারটি জিনিস দেখে বিবাহ করা হয়। প্রথমত তার সম্পদ, তার বংশ এবং তার সৌন্দর্য এবং তার দিন। এই চারটি কারণ উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। সুতরাং তুমি দিনওয়ালি মহিলাকে বিবাহ করে নিজে বিজয় লাভ করো, নিজে বিজয়ী হও। তার মানে হচ্ছে, যদি কোনো ব্যক্তি নেক, সতীসাধ্যী, দিনদার কোনো মেয়ে পায়, কোনো মহিলা পায় স্ত্রী হিসাবে, সে তার জীবনে বিজয় লাভ করে। তো এটিকে আমাদের বৈবাহিক জীবনে বিজয় মনে করতে হবে। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে কোন ব্যাপারটাকে আমাদের জীবনে বেশি প্রাধান্য দেওয়া দরকার। কেননা দেখুন, সম্পদ, সম্মান, সৌন্দর্য, বংশ ইত্যাদি খুব বেশি কাজে আসে না বৈবাহিক জীবনে। বৈবাহিক জীবনের শুরুতে হয়তো বা এগুলো একটা উদ্দীপক হিসেবে কাজ করে, বা কোন একজন মহিলার প্রতি মানুষের আগ্রহের জায়গা তৈরি করে, এই কয়েকটা জিনিস। কিন্তু প্রকৃত অর্থে একজন মহিলার সঙ্গে তার সারা জীবন যেটা থাকে, তার হচ্ছে তার দিনদারিতা, তার নম্রতা, তার ভদ্রতা, স্বামীর প্রতি তার আনুগত্য ইত্যাদি। সুতরাং এমন যেন না হয় যে শুরুর দিকে, বিবাহের আগে, ছেলে হোক মেয়ে হোক, আমরা খুঁজতেছি সৌন্দর্য, মেয়ের দিক থেকে ছেলে সুন্দর হতে হবে, ছেলের দিক থেকে মেয়ে সুন্দরী হতে হবে, মেয়ের দিক থেকে ছেলের অর্থ সম্পদ থাকতে হবে, ছেলের বংশমর্যাদা থাকতে হবে ইত্যাদি খুঁজতেছি। আবার ছেলের দিক থেকে মেয়ের গুলো খুঁজতেছি। কিন্তু পরবর্তীতে বিবাহের পরে যখন আমাদের প্রকৃত জীবন শুরু হয়, তখন আমরা এবার দিন খুঁজতে শুরু করেছি। এজন্য কোনো এক ব্যক্তি বলেছিলেন, বিবাহের আগে আমরা দেখি রূপ এবং বিবাহের পরে খুঁজতে শুরু করি গুণ। এটি একটা সমস্যা আমাদের সমাজের জন্য। তো এই ব্যাপারটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা বলি। কোন একজন ব্যক্তি, সে বিবাহ করবে, সে অনেকগুলো শর্ত জমা করেছে মেয়ের মধ্যে, যে এই এই গুণগুলো বা এই এই শর্তগুলো যদি কোনো মেয়ের মধ্যে থাকে, তাহলে আমি কেবল ওই মেয়েকে বিবাহ করব। সেই শর্ত মোটামুটি 30টা। সে এই 30টা শর্ত নিয়ে মেয়ে খুঁজতে শুরু করলো। এবার 30 বছর পরে তার কোনো এক বন্ধু ওই বন্ধুর সঙ্গে তার সন্তানাদি নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলো একদিন, 30 বছর পরে। তো তার যে বন্ধুর সঙ্গে তার সন্তানাদি আছে, ওই ব্যক্তি বলল যে, কি খবর বন্ধু, তোমার বিবাহ শাদীর কি অবস্থা? তুমি তো অনেকগুলো শরত দিয়ে মেয়ে খুঁজতেছিলে, কেমন পেলে বা কি আসল বিষয়? বলল যে, না ভাই, আমি আস্তে আস্তে শর্তগুলো কমাইতে শুরু করছিলাম, কমাইতে 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 সর্বশেষ শুধু একটা শর্ত রাখছিলাম, কিন্তু তাও পাই নাই। বলল যে, তুমি সর্বশেষ কি শর্ত রেখেছিলা? বলছে, আমি সর্বশেষ রেখেছিলাম যে সে শুধু মেয়ে হলে হবে। এটাই হয়, যারা দিনদারিতা ছাড়া অন্য কিছু অনেক বেশি খুঁজেন, ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে হোক, শেষ পর্যন্ত তারা অবিবাহিতই থেকে যান, অথবা বিবাহ করলেও তাদের ভাগ্যে এমন কিছুই আসে যা তারা শুরুতেই চিন্তা করেনি। এজন্য আমার ভাই বোনেরা, বিবাহের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দিনদারিতাকে বেশি প্রাধান্য দিতে হবে। এটা আমরা অনেক বলি, অনেক শুনি, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের এই প্র্যাকটিসটা খুবই কম। বিধায় আমরা বিভিন্ন কিছুতে নিজেদের প্রশান্তি খুঁজে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।